সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। সোমবার থেকে বুধবার অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবারের গড় উষ্ণতা 37°C, অর্থাৎ গড়ে সোমবারের উষ্ণতাও 37°C, মঙ্গলবারেও 37°C, বুধবারেও 37°C। তাই এই 3 দিনের মোট উষ্ণতা হবে 37+37+37, অথবা যেহেতু 3 দিনের কথা আছে তাই 3 গুণ 37 সমান হচ্ছে 111°C। এরপরে কোশ্চেনে বলেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C, অর্থাৎ গড়ে মঙ্গলবার উষ্ণতা 34°C, বুধবারও 34°C, বৃহস্পতিবারও 34°C। তাই এই 3 দিনের মোট উষ্ণতা 34+34+34, অথবা যোগের সহজতম উপায় আমরা গুণ জানি, তাই এই 3 দিনের মোট উষ্ণতা হয়ে যাবে, যেহেতু 3 দিনের বলেছে তাই 3 গুণ 34°C। তো 3-এর সাথে 34 গুণ করলে 102 হয়, তাহলে 3 দিনের মোট উষ্ণতা 102°C। এরপর কোশ্চেনে বলেছে যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয় তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? তো আমাদের এখন অঙ্ক করতে হবে বৃহস্পতিবার আর সোমবার নিয়ে। তো বাদবাকিগুলো আমরা কেটে দেবো, মানে মঙ্গল আর বুধ আমাদের দরকার নেই। তো কাটতে হলে কীভাবে কাটবো দেখো, ওপর নিচ যদি বিয়োগ করে দিই তাহলেই কেটে যাবে। কীভাবে দেখো তোমরা, ওপর নিচ যদি বিয়োগ করি তাহলে মঙ্গল থেকে মঙ্গল বিয়োগ করলে কেটে যায়, মানে যেহেতু শূন্য হয় তাই কেটে যায়। বুধবার থেকে বুধবার বিয়োগ করলে ওপর নিচ শূন্য, তাই কেটে দিলাম। তো আমাদের থাকছে সোম, এটা ওটা উপরে ছিল তাই সোমবার, বিয়োগ দিয়ে নিচে কি আছে বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার লিখলাম, সমান এখানে উপর নিচে আমরা বিয়োগ করব। সেক্ষেত্রে 111 থেকে 102 বিয়োগ করলে 9 হয়, তো 9°C হচ্ছে। আচ্ছা, এইবার এখানে কোশ্চেনে বলেছে যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তো এই 4/5 থেকে এই নিচের যে 5 আছে এটা যদি আমরা সোমবারের উষ্ণতা ধরি তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হয়ে যাবে ওপরের এই 4, তাই বৃহস্পতিবারের জায়গায় 4 লিখেছে, ঠিক আছে। তো এরকম যখনই ভগ্নাংশ থাকবে নিচের সংখ্যাটা কাছাকাছি যেটা থাকবে, যেমন এখানে সোমবার আছে তাই সোমবারেরটাকে আমরা 5 ধরেছি, আর ওপরের যে সংখ্যাটা থাকবে সেটা দূরে যেটা আছে, যেমন বৃহস্পতিবারেরটাকে আমরা 4 ধরবো, ঠিক আছে। এইভাবে আমরা করলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, সমান এখানে 9°C যেরকম ছিল লিখলাম। এবার 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, তো 1 সমান এই 9°C। কোশ্চেনে আমাদের বৃহস্পতিবারের উষ্ণতা কত জানতে চেয়েছে। তো আমরা এখানে সোমবার আর বৃহস্পতিবারের উষ্ণতার অনুপাত কী পেয়েছিলাম, 5:4 পেয়েছিলাম। তো অনুপাতে বৃহস্পতিবারের উষ্ণতা কত হচ্ছে 4। সঠিকভাবে বের করতে হলে আমরা তো জানি 1 সমান 9°C, তাহলে অনুপাতের এই 4 সমান 4-এর সাথে এই 9°C আমরা গুণ করলে 4×9 = 36, অর্থাৎ 36°C হবে। এই 36°C আছে অপশান টিতে, তাই অপশান টি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কমেন্ট করে জানাবে সোমবার উষ্ণতা সঠিকভাবে কত °C হবে, ঠিক আছে। 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল কত হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে, যেমন এখানে বলেছে 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল। তো যেহেতু 2-এর স্থানীয় মান বলেছে, তাই 2 আমি এখানে খুঁজবো। 2 দেখতে পাচ্ছি এখানে আছে আর এইখানে আছে, 2 জায়গায় 2 আছে। তো প্রথমে যে 2টা আছে এই 2টাকে আমি লিখলাম এখানে। প্রথমে এই যে 2, এই 2-এর পর কটা ডিজিট আছে, 1টা 2টো 3টে ডিজিট আছে, তো আমি এক্ষেত্রে 3টে শূন্য লিখবো। যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য লিখবো। তারপরে যে 2টা আছে এই 2টার পর একটাই ডিজিট আছে, তাই এই 2-এর পর আমি একটাই শূন্য লিখবো, ঠিক আছে। তো এদের আমরা এবার কি বলেছে, এদের যোগ করতে, ব্যাস যোগ করে দেবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তো 2000-এর সঙ্গে 20 যোগ করলে 2020, তাই তো। আসলে এই 2424 সংখ্যাটিতে এই যে 2টা এটা হাজারের ঘরে আছে, একক, দশক, শতক, হাজার। তাই এই 2 যেহেতু হাজারের ঘরে আছে তাই 2-এর সঙ্গে 1000 গুণ করলে 2000, এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2000। আর পরে যে এই 2টা আছে এটা দশকের ঘরে আছে, একক, দশক, তাই এটা যেহেতু দশকের ঘরে আছে তাই 2-এর সাথে 10 গুণ করলে 2×10=20, ঠিক আছে। ব্যাস এতে যোগ করে দেবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাই এর সঠিক উত্তর হচ্ছে 2020, যেটা রয়েছে অপশানটিতে, অপশানটি হবে